ভারতের বৃহত্তম মোবাইল নেটওয়ার্ক অপারেটর রিলায়েন্স জিও এবং ভারতীয় এয়ারটেল এদের মধ্যে চলছিল প্রতিযোগিতা, কে কার থেকে ভালো পরিষেবা প্রদান করতে পারবে গ্রাহকদেরকে। তা নিয়ে এই দুই সিম কোম্পানি একের পর এক নতুন নতুন পদক্ষেপ নিচ্ছিল। ভারতীয় এয়ারটেল তাদের গ্রাহকদেরকে 4G পরিষেবা প্রদান করতে ব্যর্থ ছিল ও রিলায়েন্স জিও শুরু থেকেই তাদের গ্রাহকদেরকে 4G পরিষেবা উপভোগ করার সুযোগ দিয়ে আসছিল, তাও আবার ফ্রিতে। তা দেখে এয়ারটেল আর পিছিয়ে রইল না, সেও তার গ্রাহকদেরকে সিম আপগ্রেডেশন প্রক্রিয়ার মাধ্যমে 4G পরিষেবা প্রদান করতে শুরু করলো। তবুও গ্রাহকরা এয়ারটেল সিম ব্যবহার করতে বেশ আগ্রহী ছিলেন না, কারণ এয়ারটেল সিমের তুলনায় জিও সিমের ইন্টারনেট স্পিড ছিল অনেক গুণ বেশি, যেখানে ইউটিউব, ফেসবুকের মতো প্ল্যাটফর্মে ভিডিও প্লে করার সময় কোনো ধরনের বাফারিং সমস্যা আসছিল না। কিন্তু এয়ারটেল সিমের ইন্টারনেট ব্যবহার করে ইউটিউবের মতো প্ল্যাটফর্মে ভিডিও দেখার সময় অনেক সমস্যা হচ্ছিল। সেজন্য অনেক মানুষ এয়ারটেল থেকে তাদের সিম জিও সিমে পরিবর্তন করে ফেলেন এবং এর কারণে এয়ারটেলকে অনেক গ্রাহক হারাতে হয়েছিল। পরবর্তীতে এয়ারটেল তাদের এই বাফারিং সমস্যার সমাধান আনলেও রিচার্জের দাম কয়েক গুণ বাড়িয়ে দেয়, যেখানে জিও সবাইকে ফ্রিতে ইন্টারনেট দিয়ে আসছিল। এ কারণে মানুষের মুখে মুখে জিও সিমের সমালোচনা শুরু হয়। জিও সমগ্র ভারতে প্রভাব বিস্তার করে ফেলে 5 সেপ্টেম্বর 2016-এ সর্বজনীনভাবে উপলব্ধ হয়। এটি ভারতের বৃহত্তম মোবাইল নেটওয়ার্ক অপারেটর এবং 46.72 কোটি গ্রাহক সহ বিশ্বের তৃতীয় মোবাইল নেটওয়ার্ক হিসাবে গড়ে ওঠে। যে সময় জিও এবং এয়ারটেলের হাড্ডাহাড্ডি চলছিল, তখন বিএসএনএল তাদের থেকে দূরত্ব বজায় রেখে আসছিল। বর্তমানে আমরা সবাই জানি যে 2024-এর জুলাই মাসের শুরুতে জিও এবং এয়ারটেল তাদের সমস্ত রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়ে দিয়েছে। এই বিষয়টি বর্তমানে সোশ্যাল মিডিয়া খুব চর্চায় রয়েছে। আপনারা সবাই জানেন যে বাজার থেকে দ্রব্য সামগ্রী কিনতে গেলে আংশিক পরিমাণে কেনা যায়, তবে রিচার্জ কেনাকাটার ক্ষেত্রে আপনাকে অপারেটরের তরফ থেকে ধার্য করা টাকা দিয়ে মাসিক রিচার্জ প্ল্যান কিনতে হয়। আপনাদের জন্য একটি অপশন রয়েছে, একটি সুযোগ রয়েছে। তার আগে আমি আপনাদেরকে বলছি যে বিষয়টি আপনার ব্যক্তিগত হতে পারে, সেজন্য আমি শুধু আপনাদেরকে রিকমেন্ড করছি যে যদি আপনি এয়ারটেল অথবা জিও সিম ব্যবহার করে থাকেন তাহলে বিএসএনএল এ পোর্ট করে নিন, কারণ রিচার্জের দাম বিএসএনএল এ অনেক কম রয়েছে। জিও অথবা এয়ারটেল থেকে বিএসএনএল এ পোর্ট করলে আপনার মোবাইল নাম্বার সেম থাকবে, শুধু অপারেটরের নাম চেঞ্জ হবে। যদি এই বিষয়ে আপনার কোনো ধারণা না থাকে তাহলে আপনার নিকটবর্তী বিএসএনএল অফিসে যোগাযোগ করতে পারেন। বিএসএনএল এর ইন্টারনেট স্পিডের বিষয়ে যদি কোনো কনফিউশন থাকে তাহলে আপনার আশেপাশে যদি কেউ বিএসএনএল সিম ব্যবহার করে থাকেন তাদের কাছ থেকে খোঁজখবর নিন, দেখবেন যে আগের তুলনায় বর্তমানে বিএসএনএল এর ইন্টারনেট স্পিড অনেক গুণ বেশি রয়েছে। এই ইনফরমেটিভ ভিডিওটি দেখে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করবেন, কমেন্টে গিয়ে অবশ্যই একটি কমেন্ট করবেন এবং যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল নোটিফিকেশনটি ক্লিক করে অল অপশন সিলেক্ট করবেন এবং যদি ফেসবুকে দেখছেন তাহলে আমাকে ফলো করুন। ফলো করে রাখলে আমাকে আগামী ভিডিওগুলো খুব সহজে আপনারা পেয়ে যাবেন।